দাদার দিকে তাকিয়ে এখন কোনো লাভ নাই। দাদা ওদের একদম বিস্কুট মিস্কুট দিয়ে যাবে। চললো। ওই এ দাদা গেলে এরা সব কটাই যে গেটের সামনে ঘুরঘুর ঘুরঘুর করবে বিস্কুট নেওয়ার জন্য। কি নিবি? বিস্কুট নিবি? দাদা বদলে আমি দিচ্ছি, দাদা বিস্কুট আনি। এই তোরা আর আসিস না আমাদের এখানে আলু খেতে? আয় আলু দেবো। একটা কালো আসে, ওকে আবার ডাকতে হয় না, ও এমনি গেটের সামনে এসে দাঁড়াই, খাই। লাগবেই। নিরামিষ খেলে না কেমন যেন একটা মনে হয় যে আজকে ভাতই খাইনি। তো নিই বা না নিই, তো তারপর এখন এসে দেখা যায় পছন্দ যদি হয় মাছ তাহলে নিই, আর যদি পছন্দ না হয় তো চিকেন আনা হয়। তো আজকে আবার দেশি রুই ছিল আর হাওড়া। এবার হাওড়া তো আমরা খাই না, তো কাকু বললো যে দেশি রুই আছে, আমি জানি তোমরা হাওড়া খাও না, তো সেই জন্য দেশি একটা ছিল ছোটো, ওটাই ওজন করে কেটে নিলাম। আর মাছ কাটতে আমার খুব ভালো লাগে, কিন্তু কি বলতো ছাই থাকলে বেশি ভালো হয়। আর এর আগে আমার বাবা মাছ নিয়ে আসতো, আমি মানে আমার ইচ্ছে করতো আমি নিজে থেকে মাছ বানাতে তেল মাখা খুব ভালো লাগে। তো যাই হোক মাছগুলো ঢুকে রেখে দিলাম, কেন চারিদিকে যা বিড়ালের অত্যাচার বেড়েই চলেছে, আমাদের বাড়িতে একটার পর একটা রোগটা চলে আসছে। তো ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিলাম, আর এখন তো শীত হয়ে গেছে অনেকটাই। তো সকালবেলা উঠে না সব কিছু একদম রোদে দিই। আর একটা পরিষ্কার ধোয়া ছিল এটা, তো সেটা এখন পেতে দিলাম। আর এখন তো ছেলে বড় হয়ে গেছে, তারপরে তোমার বাড়িতে কেউ থাকে না, শ্বশুর বেরিয়ে যায় দোকানে, বড় বেরিয়ে যায় স্কুলে যায়। তো সেই জন্য কিন্তু আমার বেডশিটগুলো টান টান করে করাই থাকে চাদর, আর গোছানোই থাকে সারাটা দিন। তো একবারই ঘরটাগুলো মুছে নিই, সারাদিন পরিষ্কারই থাকে। তো সন্ধ্যার সময় একবার ঠাকুর ঘরটা মুছে নিই। আর এখন তো মাসি সুস্থ হয়নি, চোখ অপারেশন করেছে, তো সেই জন্য একদম পুরো সমস্ত সংসারের কাজ, রান্না বান্না আমার ঘাড়ের উপর পড়ে গেছে। আর কাজ আমি করতে পারি, সেরকম কাজ আমি পারবো না, সব কাজই করতে পারি, কিন্তু কোমরের জন্য এই হচ্ছে এক প্রবলেম। মাজা দিয়ে না ঠিকমতো করতে পারি না, সিজারের পর থেকে আমার এরকম হয়েছে। তো বিব্রত হই না যে মানে এই তরকারি করতে গেলে মাথাটা উঠে যাবে, তারপর আবার স্নান পুজো রান্না বান্না সব আছে, তো করে বললাম পুরো সব কাজে হয়। আর এদিকে দেখো তাড়াতাড়ি নিচে তো রান্না যত বাসন সব থাকে সব একবারে সকালবেলায় মেজে ঘষে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে রান্নার সব জোগাড় জান্তি করে তারপরে স্নান করে এখন তো মাসির রেস্ট আর সমস্ত কাজ বাজ করতে হচ্ছে। এই সিজার করার পর থেকে না আমি এত কাজ করতে পারছি না, তার উপরে করছে না বর হেল্প। সকালবেলা উঠছে, স্নান করে খাটের উপরে বসে থাকছে। দেখো পুজোটা দেওয়া হলো কেবল, আর এই যে এই কটা আমি কাচলাম, এখানে আমার আর আমার ছেলের আছে, আর আমার বরেরগুলো একটু মুখটা ভার করেছিলাম বলে কিন্তু ওরগুলো কেচে দিয়েছে। এই দেখো, যাই হোক ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি পুজোয় বসেছি, মনে হয় টকবক করে জল ফুটছে। তো হ্যাঁ, চালটা তো আমি আগের থেকে ভিজিয়েই রাখি। তো এখানে দুধটা জাল করা হয়ে গেছে, তো আমি এখন একটু চা করব।
তো মাছগুলো এই ননস্টিকে ভাজতে দিলাম, তাহলে কি বলো তো একদম পুরো ছড়ানো, তো এটা ভালো ভাজা হয়। আর অলিভ অয়েল দিয়ে ভাজতে দিয়েছি। তো ভাজতে দিয়ে এই যে আমি এখন একটু চা নিয়ে বসেছি। রান্না করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর যখনই খিদে পাই তখনই আমি চা খেয়ে খিদেটা মারি। এটা কিন্তু ভীষণ একটা খারাপ, আর শরীর কিন্তু আস্তে আস্তে ফুলে যায়। ঠিক টাইমে না খেলে গ্যাসে ফুলে যায়। আর আমার যখন খিদে পাই তখন কিন্তু আমি এই চা খেয়ে খিদেটা মেনে দিই। আর 3টে সাড়ে 3টে বেজে যায়, তখন আর খিদে পাই না। তো ওটা আমি বসিয়েছি ফুলকপি যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটা, তারপর আলু, সিম আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর নামানোর টাইমে একটু সর্ষে বাটা দিয়ে দেবো, শিলনোড়াতে বাটছি দেখতেই পেলে। আর এই কড়াইয়ে বসেছি হচ্ছে মাছের ঝোল। তো আজকে বর বাড়িতেই আছে, তো বলছে বারবার রান্নাঘরে আসছে, রান্না হয়নি। আর বাটিতেও যে জিরে আর শুকনো লঙ্কা শুকনো কলাই ভেজে এখনও বাটা হয়নি, তো মাছের ঝোলে ওটা দিব। যখন নামাবো তখন ওটা দিয়ে নামাবো। আর খুব সুন্দর খেতে হয়। আর তার উপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে না, সত্যি আর কোনো মশলা লাগে না। এই ভাজা মশলা আর ধনে পাতা, এই দুটো মশলাতে যেন মানে তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয়। তো ওই দুটো রেসিপি হয়ে গেছে। আর বাঁধাকপি করব ওই মাছের মাথাটা দিয়ে। তো মাছের মাথা ছোট, কিন্তু অর্ধেকটা বাঁধাকপি বানালাম আর অর্ধেকটা ফ্রিজের মধ্যেই রাখা থাকলো। তো যখনই বাঁধাকপি আমি করি তখন একটু ভাপিয়ে নিই, ভাপিয়ে জলটা ফেলে দিই, তাহলে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটা আমার ভালো লাগে না, সেই গ্যাসটা চলে যায়। আর মাছের ঝোলের আলু তো সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর নামানোর টাইমে ওই ভাজা মশলাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। তো আমি আগে মাছ দিই না, যখন দেখি যে নামাতে হবে, নামানোর আগে তখন আমি দিয়ে দিই ওই মাছগুলো। হয়নি? হ্যাঁ, ভাত হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে, মাথা ঝোল হয়ে গেছে। এখন বাঁধাকপিটা ডিমটা খেয়ে নাও। না, চচ্চড়ি কিরকম দেবে? দিয়ে মানে সিম, বেগুন, আলু, ওই ডাঁটা দুটো যে করেছিলাম না, তুমি খেয়ে বলছো খুব ভালো হয়েছে। আমার মাও এটা বানায়, আমিও বানাই। বাঁধাকপি ডিমটা ভেজে নাও তো, আমি তো সিদ্ধ করে আসছি। বাঁধাকপি খাও না, আমি ভাত খাই। এই যে এখানে হচ্ছে বাঁধাকপি, আর আমি কিন্তু বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে দুটো টমেটো দিয়েছি, আলু আর মাছের মাথা। তো বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তো এর মধ্যে কিন্তু আমি চিনিও দিয়েছি। আর এখানে হচ্ছে অ্যাঞ্জেলের চিকেনটা সেদ্ধ করে নিলাম হলুদ দিয়ে। তো এই বেলায় আর অ্যাঞ্জেলের ভাত করব না, এ দেখো ভাত আছে এখানে। তারপরে এই যে কুকারের মধ্যেও অ্যাঞ্জেলের ভাত আছে, কালকে যে হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এটা। তো এই ভাত আর চিকেন দিয়ে মাখিয়ে দিলে ও খেয়ে নেবে। তো রাতে করবো ওর জন্য। সকালবেলায় কেচেছি, এখনো পর্যন্ত মেলতে যেতে পারিনি ছাদে, সিঁড়ির ওপরে ওঠার কায়দা নেই, এত জ্যাম, কত রোদ। আর এই কটা আমি কালকে মেলে দিয়ে গেছিলাম, তো আমার মনেই নেই রাতে ওঠানোর কথা। তো প্রতিদিনই জল দিই, কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে, আবার একটু জল দিয়ে দেবো। এই যে গাছগুলোতে জল দিয়ে দিলাম, আর এই যে এগুলো মেলে দিলাম, শুকিয়ে যাবে, যা রোদের তাপ দেখছি। নীল হয়ে আছে আকাশটা। অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে। এটা হচ্ছে শ্বশুরের খাবার। শ্বশুর অনেকটা লেট করে আসে দোকান থেকে, সেই জন্য লেট করেই খাই। আর এটা সন্ধ্যার সময় আমার ছেলে যাচ্ছে সদরঘাটে চিকেন তন্দুরি আনতে, তো ওর অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে। তো সন্ধ্যার সময় এই বাচ্চাটা কারোর বাড়ি থেকে হয়তো বেরিয়েছে, কোনো দিন দেখিনি গেটের সামনে। তো হঠাৎ ও বেরিয়েছে, তারপরে কয়েকটা কুকুর ওকে ধরেছিল, তো একদম পুরো ফুটো করে দিয়েছে, হালকা রক্ত বেরোচ্ছিল। তো আমি আবার তাড়াতাড়ি করে কুকুরটাকে তাড়িয়ে ওর মুখের থেকে বাচ্চাটাকে নিয়ে আসলাম। তখন কিন্তু ও নড়ছিল, তাড়াতাড়ি করে হলুদ দিলাম। তো তারপরে 1 ঘন্টা বাদে দেখছি যে ও ধুকধুক করছে, জল টল সবই দিলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। আর ওর মা পুরো
পুরো পাগলের মতো করছে। মানে সন্তান তো, তাই না? সেটা মানুষ হোক বা অ্যানিম্যালস হোক না কেন, তো খুব খারাপ লাগছে যে বাঁচাতে পারলাম না, লাস্টে মারাই গেল। তো রাত করে আর ফেলবো না।